বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শৈশব কৈশোর আর যৌবনে লালিত স্বপ্ন উত্তর বৃহত্তম দক্ষিণ এশিয়ার অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা পলিটেকনিক শাখার আজকে মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম মোল্লা আরও উপস্থিত আছেন আমার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমেদ আরও উপস্থিত আছেন এই ঢাকা পলিটেকনিক ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য যারা সারা জীবন কষ্ট করে গেছেন আমার প্রাণপ্রিয় ছোট ভাই জনাব রাকিব আহমেদ আরও উপস্থিত আছেন ওই আর্কিটেকচার ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সংগ্রামী ছাত্রনেতা জনাব আরিফুর রহমান আরও উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের মেধাবী ছাত্র ওই 111 বেগম খালেদা জিয়া জামাত শিবিরকে প্রতিবয় করার জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন আমার প্রাণপ্রিয় ছোট ভাই জনাব রাজন পাটোয়ারি আরও উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিক সিভিল বিভাগের অন্যতম মেধাবী ছাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল রাখার জন্য যারা নিরলস পরিশ্রম করে যান রবিউল ইসলাম আরও উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের আরেক মেধাবী ছাত্র আমার কাছের ছোট ভাই জনাব রাব্বি আহমেদ আরও উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের অটোমোবাইলের মেধাবী ছাত্রনেতা ঢাকা পলিটেকনিকের সবুজ চত্বর থেকে গরুড়া নেতৃত্ব রাজপথ যার হয়েছিল ঘর ওই বিএনপি জামাতের নির্যাতনে যিনি কারাগারে কারামুক্ত হয়েছেন আমার বন্ধু জনাব শামীম আহমেদ আরও উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের মেধাবী ছাত্র আমার আরেক ছোট ভাই জনাব রাব্বি ঢাকা পলিটেকনিক সিভিল ডিপার্টমেন্টের আরেক টুকুর ছাত্রনেতা জনাব পলাশ আহমেদ আরও উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিকের ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা জনাব সাইফুল মিয়া আরও উপস্থিত আছেন ঢাকা পলিটেকনিকের আরেক মেধাবী ছাত্র পলাশ আহমেদ আরও উপস্থিত আছেন মাহবুব আরও উপস্থিত আছেন কাদের আরও উপস্থিত আছেন রাজু আরও উপস্থিত আছেন আর্কিটেকচার ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র স্লোগানে যার হয়ে গেছিল ভাষা আমার প্রাণপ্রিয় ছোট ভাই জনাব জাহাঙ্গীর আহমেদ সংগ্রামী ছাত্র সমাবেশ এবং ভাই বোনেরা আমি অনেকের নাম বলতে পারিনি আপনারা কেউ কিছু মনে করবেন না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই 2004 সালে ওই তারেক রহমান বলেছিল আমরা হব তালেবান বাংলা হবে আফগান ওই 111 আমরা স্লোগান দিয়েছিলাম আমার মাটি আমার মা আফগান হবে না আমার মাটি আমার মা পাকিস্তান হবে না আমার মাটি আমার মা মিশর হবে না আমার মাটি আমার মা লিবিয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুরা আমার 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছিল তখন বলেছিল বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগ শোষিতের পক্ষে আরেক ভাগ শোষণের পক্ষে সংগ্রামী সাথী সমাবেশ আমি আজকে বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশ আজকে দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ হচ্ছে উন্নয়নের আরেক ভাগ হচ্ছে সন্ত্রাসবাদের উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া আমার নেত্রী বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনা আর সন্ত্রাসবাদের নেতৃত্ব দিচ্ছেন ওই জঙ্গিবাদের মহিলা আমির ওই বেগম খালেদা জিয়া সংগ্রামী সাথে হাততালি দেবেন না হাততালি দিয়ে এই ছাত্র সমাবেশকে অন্যদিকে মনোযোগ ফিরাবেন না হাততালি দিয়ে কখনো বাংলাদেশকে উন্নয়ন করা যাবে না সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা আমার কথাটি শুনুন আপনাদেরকে ইতিহাস জানতে হবে 1975 সালের ওই 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল বঙ্গবন্ধু যেই অসাম্প্রদায়িক রাষ্ট্র চেয়েছিল সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করা হয়েছিল সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনাদেরকে ইতিহাস জানতে হবে আপনারা হচ্ছেন বাংলার আগামীর ভবিষ্যৎ আপনারা ঢাকা পলিটেকনিক ছাত্রলীগকে সুসংগঠিত করতে নয় বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য আপনারা আগামী দিনের ভবিষ্যৎ সংগ্রামী সাথী বন্ধুরা আমার আজকে দেখছেন সারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের যে উত্থান হয়েছে সেই সন্ত্রাসবাদের মহানায়ক কারা সেই সন্ত্রাসবাদের মহানায়ক হচ্ছে ওই ইসরায়েলের আইএস ওই পাকিস্তানের আইএস ইসরায়েলের মুসাদ আমেরিকার ফেডারেল অফ ব্যুরো ইনভেস্টিগেশন গোয়েন্দা সংস্থারা আজকে আমার সারা বাংলাদেশে বলতে চায় সন্ত্রাসবাদের নাকি উত্থান হয়েছে সন্ত্রাসবাদের উত্থান নাকি মুসলমানরা করেছে আজকে ধর্মের নামে মুসলমানদেরকে যে কলেমার কালি দেওয়া হচ্ছে আমি এটাকে ঘৃণার সাথে অস্বীকার করতে চাই সংগ্রামী সাথী বন্ধুরা আমার ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কোনো মুসলমান সন্ত্রাসবাদ করতে পারে না
ওই ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনি বেগম খালেদা জিয়াকে মুসাদের মাধ্যমে মুসলমানদেরকে ব্যবহার করে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করে আপনারা যে বাংলাদেশকে ষড়যন্ত্রের মুখে ফেলে দিতে চান, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের একটি ছাত্রলীগ কর্মী বেঁচে থাকতে এটা আমরা হতে দেব না, দেব না, দেব না। বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, আপনার ওই কুলঙ্গার সন্তান তারেক রহমান যে কিনা 8 পাস করতে পারে নাই, সেই কুলাঙ্গার সন্তান আজকে আইএসএ পরিণত হয়েছে। ওই কুলাঙ্গার সন্তান আজকে জেএমবিদের হেড হয়েছে। সংগ্রামী সাথী সমাবেশ, আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার একমাত্র সুযোগ্য সন্তান, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, যিনি নাকি সারা বিশ্বে তরুণদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, জনাব সজীব ওয়াজেদ জয়। একটি ডিগ্রি নয়, বর্তমানে তিনি 7টা ডিগ্রি রূপান্তরিত হয়েছেন। আর আপনার ওই কুলাঙ্গার তারেক রহমান 2004 সালে ওই শাহেখ আব্দুর রহমান বাংলা ভাই সৃষ্টি করে বাংলাদেশের মেধাবী প্রতিষ্ঠানগুলোতে এক যুগে 64টি জেলায় বোমা হামলা করেছিল। সংগ্রামী ছাত্র সমাবেশ, আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে আপনাদেরকে শুনতে হবে, আজকে আপনাদেরকে জানতে হবে, ওই 111-এ যে -2 ফর্মুলা দেওয়া হয়েছিল, ওই -2 ফর্মুলা ছিল না, ফর্মুলা ছিল -1 ফর্মুলা। শেখ হাসিনাকে যদি বাংলাদেশকে বিতাড়িত করা যায়, শেখ হাসিনাকে যদি হত্যা করা হয়, তাহলে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করতে পারবে। সংগ্রামী ছাত্র সমাবেশ, আপনারা এক এক মায়ের সন্তান, আপনারা এক একজন এক বাপের সন্তান। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, আমরা আপনাদেরকে বলবো না আপনারা পড়ালেখা নষ্ট করে বাংলাদেশ ছাত্রলীগ করেন। আমরা আপনাদেরকে বলবো না আপনাদের পড়ালেখা নষ্ট করে বাংলাদেশ ছাত্রলীগের প্রোগ্রামে যান। আমরা আপনাকে বলবো না আপনারা পড়াশোনা নষ্ট করে আপনার মা বাবার স্বপ্নকে নষ্ট করে বাংলাদেশ ছাত্রলীগ করতে হবে। কারণ আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, মেধাবী ছাত্ররাই বাংলাদেশ ছাত্রলীগ করবে। অতীতের ভবিষ্যতের যারা সূর্য সন্তান বাংলাদেশ ছাত্রলীগ করেছে, যারা মেধাবী ছাত্র, যারা এদেশের সাহসী সন্তান, তারাই বাংলাদেশ ছাত্রলীগ করেছে। বাংলাদেশ ছাত্রলীগ 1952 সালে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ যুক্তফ্রন্ট নির্বাচনের জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এদেশের প্রাণের 6 দফা শিশুটির 6 দফার জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ মহান স্বাধীনতা যখন হয়েছিল 1970-এর নির্বাচনে রক্ত দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ওই বঙ্গবন্ধুর তাকে সারা বাংলার 7.5 কোটি মানুষ যখন বলেছিল আমরা বঙ্গবন্ধুর নেতৃত্ব চাই, আমরা বাংলার মানুষের অধিকার চাই, বঙ্গবন্ধু বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমরা আমার ভাই, তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না। তখন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে উপাধিত করে স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ওই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে 90-এর গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ 2006 সালে যখন শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল তখন জীবন দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ 2012 সালের 5 জানুয়ারি নির্বাচনে ওই বেগম খালেদা জিয়ার ককটেল বোমার বিরুদ্ধে তাজা রক্ত আমার বুয়েটের ভাই, আমার কুষ্টিয়ার ভাই, আমার রাজশাহী ইউনিভার্সিটির ভাই ওই শিবিরের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে। সংগ্রামীর সাথী বন্ধুরা আমার, আজকে আপনাদের মাঝে আমি বলতে চাই, এদেশের সূর্য সন্তান, এদেশের মেধাবী ছাত্র, এদেশের যারা সাহসী সন্তান, তারাই বাংলাদেশ ছাত্রলীগ করে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা ছাত্রলীগ করেন কিংবা না করেন, কিন্তু আপনাদেরকে নিয়ে ওই বেগম খালেদা জিয়া, ওই জামাতে ইসলাম, ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস, ওই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ, ওই পশ্চিম আমেরিকা যারা সন্ত্রাসবাদ করিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থারা আজকে বাংলাদেশের উঠতি তরুণদের প্রতি নজর দিয়েছে। তাদেরকে এক এক নামে আইএস, জঙ্গি, মুজাহিদ ইসলাম বাংলাদেশ, হিজবুত তাহরীর নামে সংগঠন খুলে আপনাদেরকে অর্থের লোভ দেখাবে, আপনাদেরকে বড় বড় চাকরির লোভ দেখাবে, আপনাদেরকে ওই জান্নাতের লোভ দেখিয়ে আপনাদেরকে মৃত্যুর বুকে ঠেলে দিবে। তখন আপনার বাবা মা আপনার তাজা বুকের সন্তানকেও লাশ গ্রহণ করতে যাবে না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যদি আপনাকে জান্নাত পেতে হয় আপনার ইসলামের পথে চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে হবে। মানুষ হত্যা আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন, মানুষ হত্যা মহাপাপ, এবং
ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, মানুষ হত্যা করে আপনি কখনো জান্নাতে দিতে পারবেন না। আপনাদেরকে আমি বিনয় অনুরোধ করে বলতে চাই, ওই জঙ্গিবাদের কুপ্ররোচনায় কেউ পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যেই কথাটি বলতে চেয়েছিলাম, বেগম খালেদা জিয়া আপনি কি ছিলেন বাংলার 7.5 কোটি মানুষ জানে। ওই 1971 সালে জনমোহন মুক্তিযুদ্ধ হয়, তখন আপনি পাকিস্তানের ব্র্যাকে ওই মন্নুন খানের মতো মেজরদের সাথে রঙ্গমঞ্চে লিপ্ত ছিলেন। আপনার যৌবনের তাজা রক্তকে আপনি ওই পাকিস্তানের দালালদের কাছে বিক্রি করে দিয়েছিলেন। 1972 সালে মুক্তিযুদ্ধের পর যখন জিয়াউর রহমান আপনাকে গ্রহণ করতে চায়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এদেশের 3 লক্ষ যে নারীরা ধর্ষিত হয়েছে তারা আমাদের মেয়ে। মেজর জিয়া, আমি তোমাকে হুকুম দিচ্ছি, বেগম খালেদা জিয়া আজকে আমার যেমন 3টি মেয়ে, 2টি মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনা, আজকে বেগম খালেদা জিয়া আমার আরেকটি মেয়ে। তুমি আমার মেয়েকে ঘরে করো। বেগম খালেদা জিয়া আপনি ভুলে গেছেন, আজকে 15 আগস্টে আপনি কেক কাটেন। একটি নারীর, একটি ছেলের কয়বার জন্ম হতে পারে আপনারা বলেন? তার 4বার জন্ম হয়েছে। তাই বেগম খালেদা জিয়া, আপনার মা বাবাকে আমি সম্মান জানিয়ে বলতে চাই, আপনি কি আপনার মা বাবার কুলাঙ্গার সন্তান কিনা আজ আমার সন্দেহ হয়। আপনি অনেক ষড়যন্ত্র করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা পলিটেকনিক কিছু বলে নাই। আজকে যদি আপনি ঢাকা পলিটেকনিক ছাত্রলীগকে নিয়ে, ঢাকা পলিটেকনিকের এই মেধাবী ছাত্রদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করেন, আপনাকে গুলশান কার্যালয় থেকে টেনে হিসড়ে মাটিতে নামিয়ে আপনাকে পাকিস্তান পাঠিয়ে দেবো। সংগ্রামী বলতে চাই, আপনারা শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল রাখবেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখাকে ধারাবাহিকতা রাখবেন। ইনশাল্লাহ আমার সাধারণ সম্পাদক আর আমি সভাপতি হিসাবে আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। যেখানেই আছে অন্যায় অত্যাচার, সেখানেই বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার। যুগে যুগে আছে যারা যৌবন, তারা বাংলাদেশ ছাত্রলীগ করবে তারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।